নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আজকে আবার একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হবে। তো চলুন আজকের রেসিপি শুরু করা যাক। প্রথমে এখানে কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি, একটু বেশি করে সর্ষের তেলটা দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম হাফ টিস্পুন সাদা জিরে আর তার সঙ্গে একটি তেজপাতা। সেটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আমি এখানে ছোট সাইজের দুটো টমেটো নিয়েছি। সেই দুটো টমেটোকে একটুখানি পাতলা করে কেটে নিয়েছি, সেটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে টমেটোটা একটু নরম হয়ে এলেই আমি এর ভেতরে দিয়ে দেব হাফ টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন জিরে বাটা আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটু শুকনো লঙ্কা বাটা। দিয়ে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতন লবণ ও হলুদ। দেবার পরে আমি এই মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা এই সময় দেওয়ার পরেই একটুখানি কড়াইয়ে লেগে যেতে লাগবে, তখন আপনারা সামান্য পরিমাণে একটুখানি জল অ্যাড করে দেবেন, তাহলে কড়াই থেকে ছেড়ে যাবে আর মশলাটাও বেশ ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে। এই যে দেখুন মশলাটা মোটামুটি কষানো হয়ে এসছে, তেলটা ছেড়ে এসছে। এই মুহূর্তে আমি ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। এখানে মাঝারি সাইজের 4টে আলু রয়েছে, সেই আলুটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে দেখুন হালকা হাতে, আর লো টু মিডিয়াম আছে এটা অবশ্যই রান্না করতে হবে। হালকা হাতে এটাকে আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে আমি এই যে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে এসছে আর আমার আলুগুলো মোটামুটি ভাজা হয়ে এসছে। আর এখানে আমি আগে থেকে এঁচোড়টাকে সেই একই রকম ডুমো করে কেটে নিয়েছি, নিয়ে সেটাকে জলে একটুখানি ভাপিয়ে নিয়েছি। নেওয়ার পরে সেটাকে আমি এই মশলার আলুটার সঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এই এঁচোড় আলু আর মশলাটার সঙ্গে মোটামুটি 15 থেকে 20 মিনিট মতন লো টু মিডিয়াম ফ্লেমে আবার একটুখানি কষিয়ে নেব। এই যে দেখুন কষাচ্ছি আস্তে আস্তে, মোটামুটি কষানোটা হয়ে গেছে। এই যে দেখুন তলায় একটু করে লাগতে শুরু করে দিয়েছে। এই মুহূর্তে আমি এখানে অ্যাড করে দেব পরিমাণ মতন গরম জল। এখানে আমি যতটা ঝোলের জল লাগবে ঠিক ততটাই গরম জল দিয়েছি। আপনারা চাইলে নর্মাল জলও ব্যবহার করতে পারেন, তবে তরকারিতে সবসময় গরম জল অ্যাড করলে টেস্টটাও বেশ ভালো হয় আর তরকারিটা সেদ্ধ হতেও সময় লাগে না। এরপরে আমি জলটা দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি, যেন আলু আর এঁচোড় ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর টেস্টটাও ভালো আসে। আর এখানে নামানোর আগে দিয়ে দেবো 1 টিস্পুন ঘি আর 1 টিস্পুনের 4 ভাগের 1 ভাগ গরম মশলা বাটা। সেটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নেব। এই এঁচোড় আর আলুর ডালনাটা নিরামিষের দিন অবশ্যই আপনারা বানিয়ে নিতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।